আল্লাহর ওয়াদারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে বেঈমান নাফরমান বেনামাজির এক পাঁজরের হাড় আর এক পাঁজরের সাথে ঢুকে যাবে আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে ৯৯টা সাপ, কারো কবরে ৭০টা সাপ আসবে। কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য ২ ফেরেশতা আসবে। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে টাকাওয়ালা, কে গরিব। সবার বেলায় ৩টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা ৩ প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেন গায়বী একটা আওয়াজ আসবে রব্বে কারীমের তরফ থেকে। রব বলবেন ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও। আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায়। আল্লাহর মুহাব্বতে বান্দা নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ভুলে নাই। আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না। আযকুরুনি আযকুরুকুম। আল্লাহর ওয়াদার হয়ে যাবে, কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে ধর্মের পরিচয় দাও, ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই। বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আবার যখন বলবে রহমতের নবীর চিনুনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে খায় পছন্দ করে না। রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গায়বী আওয়াজ আনবে। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা এই নাফরমানের আর কোন সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধর। আমার দাও পানি, আবার দাও বাতাস, আবার দাও সূর্যের আলো, চাঁদের আলো, আমার দাও জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই। আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মোহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে ফেরেশতা একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে 2 দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহর ওয়াদারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে বেঈমান নাফরমান বেনামাজির
এক পাঁজরের হাড় আর এক পাঁজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। গর্তের পিপিলিকা রসুলকে চিনে, উড়ন্ত পাখি রসুল চিনে। এক ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে রওয়ানা, মুহাম্মদের প্রশ্ন করে আটকায় দিবে। এবার রওয়ানা, রহমতের নবীর সামনে যাইয়া ইহুদি মহিলা প্রশ্ন করার আগে দুধের বাচ্চা রহমতের নবীরে কথা বলতে পারে না যে বাচ্চা, সে বাচ্চা রসুলকে সালাম দিয়া দিল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত কুদে ফখরুল আউয়ালিন। নবী গাছের কাছেও পরিচিত, মাছের কাছেও পরিচিত, সূর্যের চন্দ্রের কাছেও নবী পরিচিত, রহমতের নবী গর্তের প্রাণীর কাছে পরিচিত। সাপ দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে রসুলের মুবারক চেহারাটা এক নজর দেখবে। আবু বকর বাধা দিছে পা দিয়া, সাপ মনে করে বাধা দেয় নাই, রসুলের নিরাপত্তার স্বার্থে বাধা দিছে। সাপ আশ্চর্য হয়ে গেল, রহমতের নবীর দর্শন বুঝি হবে না, একটু আঘাত করেছে। তাহলে সাপ আমার রসুলকে চিনে, কপাল খারাপ আঙ্গ বাংলাদেশি, রসুলকে চিনি না। যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারতো না। রসুলকে যদি চিনতে রে মুমিন, তাহলে নবীর মুহাব্বতে কেন বারবার তোমার পায়ে ধরে ধরে টুপির বয়ান করতে হবে? আমিও রসুলের আশিক মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। মুসলমান বেয়াদবি ক্ষমা চাই, হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন জানো, বেয়াদবি ক্ষমা চাই। রসুলের উম্মত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা? আল্লাহ আমাদের কোরআন বলেন, সত্য কথা বলেন, আমাদের হাদিস। আমরা দুনিয়াতে আছি সিস্টেম, আপনাদের কালেমা আমার কালেমা দুই, আপনাদের ধর্ম আমার ধর্ম দুই, আপনাদের কাবা আমার কাবা দুই, সব এক। দুনিয়া থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আলাদা না সব এক? আপনাদেরও 3টা কাফন হবে, আমাকেও 3টা কাফন হবে। টাকাওয়ালা মরে গেলে তাকে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায়, তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। রিক্সা ড্রাইভারের যেমন 3টা কাফন, ধনী লোকেরও 3টা কাফন হবে, কালার হবে আলাদা। গরিবের কাফনের কালার একরকম, ধনীদের কাফনের কালার আর একরকম। ভালো করে বুঝো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে পীর কে মুরিদ। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিচর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। অবিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। তাহলে আমাদের কাফনের কালারও কি এক? কবরের সাইজ একটু আলাদা হবে,
কবরের সাইজও সবার এক। কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য দুই ফেরেশতা আসবে। আমার প্রশ্ন আলাদা, আপনারটা আর একটা প্রশ্ন। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে টাকাওয়ালা, কে গরিব, সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও, তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন, যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা তিন প্রশ্নের জবাব দিবে, তাদের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেন, গায়বী একটা আওয়াজ আসবে রব্বে কারীমের তরফ থেকে। রব বলবেন, ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও। আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায়। আল্লাহর মহব্বতে বান্দা নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ভুলে নাই। আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না। আযকুরুনি আযকুরুকুম। আল্লাহর ওয়াদার হয়ে যাবে, কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে, ধর্মের পরিচয় দাও, ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই। বলবে, হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি না। আবার যখন বলবে, রহমতের নবীর চিনুনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে খায় পছন্দ করে না। রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গায়বী আওয়াজ আসবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোন সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধর। আমার দাও পানি, আমার দাও বাতাস, আমার দাও সূর্যের আলো, চাঁদের আলো, আমার দাও জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই। আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মোহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর ওয়াদারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপর কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না, আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না,
আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে, বুঝি না আমি বলে আসি নাকি আপনারা বলে আসেন। এরপরেও তো পাও ধরে ধরে ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন তারপরও কোনো ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টায় ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধেও বলে না, বর্তও করে না, বরং ওনা যাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে পানি এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়, ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর ওয়াটার হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী কয়, আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না, আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানটা তো কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগে যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো, 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রসুল যদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়।
ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। 70,000 শিকলের গোড়ায় গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে। ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক জাহান্নামকে ফিরাও, আবার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতিভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা, 70,000 শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আবার মায়ার নবীর করে গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আবার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও তারিকা মানেওয়ালা বাবারা, ও বেপরদায় চন্দেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৩,০০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে, নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ
এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করতো না, হাতিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার টানে পড়ে নফসের ধোকায়, শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব। আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا عليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখি এ বিশাল ময়দানে আপনার গোলামদের নিয়ে আমরা হাত উঠায় ফেলেছি দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ না আমরা গুনার কথা স্মরণ করে হাজির হয়েছি দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলাম আমার মা কত খুশি আমার বাবা কত খুশি ওই দিন আমার পবিত্র জন্মে সবাই আনন্দ করেছে আজকে সেই জিন্দেগির দিকে তাকায় দেখি গুনার কারণে নাপাক হয়ে গেছে আমার জীবন আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না ও আল্লাহ গুনার কারণে তাকায় দেখি আমার হাত দুইটা নাপাক হয়েছে
আমার গুনার কারণে আমার জবান না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। তওবার নিয়তে হাত উঠাই না, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।